আমি যদি সমস্ত সমস্যার সমাধান করতে পারতাম সাংসারিক, তাহলে তোদের আমি জীবনে কোনোদিন দুঃখই রাখতাম না। খালি বোঝার চেষ্টা করো। আমি তোমার বাসনাকে পূর্ণ করার ক্ষমতা আমার তো আমার ভগবানেরও নয়। তোমার বাসনাকে পূর্ণ করার ক্ষমতা আমার নাই। তুমি যেটা ভাববে সেটা আমি করে দিতে পারবো মাথায় হাত দিয়ে। এ ভ্রম সরা, ভগবানও পারবে না। এই সৎসঙ্গ আমরা করছি তোর বাসনাকে পূর্ণ করার জন্য নয়। তোর বেকুবি আছে, সেই বেকুবিটাকে সরানোর জন্য এই সৎসঙ্গ। তোর মতন আমিও একদিন ছিলাম ওরকম। বর্তমানে যে জ্ঞানে তোরা আছিস সেই জ্ঞানে আমি একদিন ছিলাম, কিন্তু গুরু কৃপায় যে জ্ঞানে আজ আমি পৌঁছেছি সেই জ্ঞানে এখন তোরা পৌঁছাসনি বলে তোদের ভ্রম হচ্ছে কি বাবা মাথায় হাত দিয়ে আমার সব সমস্যার সমাধান করে দেবে। ভগবানও পারবে না। আছে তোর ভ্রম। আমি চাইছি কি ব্রহ্মজ্ঞান কর, আমি চাইছি কি রেগুলার প্রার্থনা কর, আমি চাইছি কি প্রতিদিন ধ্যানে বস। আমি চাইলেও আমি জানি সেটা তোরা করবি না, কেউ করবে না এগুলা। আর আমাকে দিয়ে তোরা তোদের বাসনা পূর্ত করতে চাইছিস। আর যদি গুরুর বাক্যগুলো মানিস তো আমি বলবো তোর কিছু বাকি থাকবে না। কিন্তু আমি চাইলেও আমি জানি কেউ ব্রহ্মজ্ঞান করতে চাইবে না। এখন আমি চাইছি, এই জন্য গুরুর বাক্য কেউ মানে না, আর গুরু আমাকে সব করে দেবে। এই জন্য আমি আমার নিজের কল্যাণ করার সামর্থ্য রেখেছি, লোকের বেকুবি তাড়ানোর সামর্থ্য আমার নাই। এটা আমি খুব ভালো করে বুঝেছি। কি থেকে বুঝেছি? না, লোকের ব্রহ্ম তত্ত্বের ওপরে কোনো কথা নাই, শুধু সংসারের বাসনা দলিল আমাকে জমা করছে। এই হচ্ছে বাবা, ওই হচ্ছে বাবা, তাই হচ্ছে বাবা। আর তোর বাসনা পূর্তি করার ক্ষমতা আমার তো আমার ভগবানেরও নাই। সেই জন্য আমি যেটা চাইছি সেইটা হচ্ছে ধ্যান কর, জপ কর, প্রার্থনা কর, পাঠ কর, গীতা প্রত্যেক দিন পর। তারপরে আমাকে এই কথাগুলো এসে বল। আমি জানি এগুলো যদি তুই করিস তুই আর কোনো দিনই সংসারের বিষয়ে আমাকে একটা কথা আর বলতে পারবি না। ও ক্ষমতাই হবে না বলে। ও এসেছিল এক বলতে, আর প্রশ্ন করছে ও বাবা এই আমার হয়েছে, বাবা এই জায়গায় আমি দাঁড়িয়েছি। তারপরে আর কিছু বুঝতে, কথা সব উল্টো হয়েছে, ভগবানের কথাতে চলে গেছে। এইটা না হওয়ার জন্যই তোর এই সংসারের অশান্তি। আর এটাও বলে রাখি শোন, এই যদি সংসারের অশান্তিতে গলায় দড়ি নিয়ে মরিস বা বিষ খা, এ থেকে রেহাই পাওয়ার জন্য, রেহাই তোর হবে না। খাওয়া পড়া থাকা শোয়ার ব্যবস্থাতে তোকে লাগিয়ে রাখবে। সে গরু দেহেই যা আর মনুষ্য দেহেই যায় আর দেব দেহেই যায়, খাওয়া পড়া থাকার ব্যবস্থাতে তোকে লাগিয়ে রাখবে। আবার জন্ম দেবে, আবার এই করতে লেগে যাবে। আর একবারও তোর মনের প্রশ্ন উঠছে না যেগুলো হচ্ছে কেন আমার। কারো মনে প্রশ্ন উঠেছে যে খাওয়ার জন্য আমার কেন ব্যবস্থা করতে হয়েছে, কেনই বা আমি জন্ম নিলাম, কেনই বা মরে যাচ্ছি, কেনই বা আমার অসুখ চলে আসছে, এগুলো হচ্ছে কেন, কে করছে এগুলো, ওসব প্রশ্ন নাই।
রোগ হয়েছে, ডাক্তারের কাছে চলে গেছি, খিদা লেগেছে, পেটের খাবারের ব্যবস্থা করতে লেগেছি। এগুলো হচ্ছে কেন? আর কতদিনে এগুলা নিবৃত্তি হবে? এই খাওয়া পড়া থাকা শোয়ার ব্যবস্থা কবে আমার শেষ হবে? কোনো চেষ্টাই নেই। সেই দিন তো শেষ হবে যেদিন এই জ্ঞানে আসবি। যতদিন এই জ্ঞানের প্রয়োজনীয়তা তুই মনে করবি না, ততদিন তোকে খাওয়া পড়া থাকা শোয়া জন্ম মৃত্যু মধ্যেই তোকে চলতে হবে। আর যেদিন এই জ্ঞানে আসবি সেই দিন তুই নিজেই বুঝতে পারবি কি আমার মূর্খতাটা কি ছিল। আর না হলে জন্ম সত্য, মৃত্যু সত্য, খাওয়া পড়া সত্য, এই ব্যবস্থাতে লেগে থাকবি, মরে যাবি, সেই মৃত্যু সত্য হবে, আবার পুনরায় জন্ম নিয়ে আবার এসে লেগে থাকবি। আর এটার সমাপ্তি সেই দিন হবে যেদিন এই জ্ঞানে চলে আসবে। এখন আমার ওষুধ কেনার পয়সা নাই, ডাক্তার দেখানোর পয়সা নাই, পয়সা রোজগারের জন্য ছুটব। বাড়িতে খাবার নাই, খাবার ব্যবস্থা করার জন্য ছুটব। ছেলেপিলেদের সমস্যা যদি থাকে সেই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করব। বাবার কাছে বসে সৎসঙ্গ করে কি আমার খাওয়া পড়া হবে? না ওষুধ জুটবে, না ছেলেপিলে মানুষ হবে? কিন্তু একবারও তোর মনের ভেতরে উদয় হবে না, কোনো সময়ের জন্য উদয় হবে না, যেগুলা হচ্ছে কেন আমার। কেন টাকা পয়সার প্রয়োজনে লাগছে? কেন খাওয়া পড়ার প্রয়োজন লাগছে? বাবার কাছে বসে সৎসঙ্গ করলে তো এগুলো প্রয়োজন সিদ্ধ হবে না। টাকা পয়সা করতে গেলে কিছু কর্ম করতে হবে, কর্মেই লেগে থাকবো। খাওয়া পড়ার ব্যবস্থা করতে গেলে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। বাবার কাছে বসে বসে কি আমার পেট ভরবে? এটাই মনে হবে সবারই। এই জন্য ভাই এই সৎসঙ্গের প্রয়োজনীয়তাটা আমি বুঝতেই পারছি না। বাবা তোকে বোঝাতে চাইছে কতদিন খাওয়া পড়ার ব্যবস্থা করবি, কতদিন টাকার জন্য ছোটাছুটি করবি, কতদিন রোগ নিরাময় করার জন্য ডাক্তারের কাছে ছুটবি। এটা কি কখনো প্রশ্ন হয়েছে? প্রশ্ন হয়নি। আজ বাবা তোদিকে বলছে ওইগুলোর ব্যবস্থা করতে হবে। বাবার কাছে বসে তো তোর সমস্যার সমাধান হবে না, এটা ঠিক কথাই বলে। কিন্তু বাবা যে কথাটা বলতে চাইছে, সমস্যার সমাধান যতদিন তুই এই সৎসঙ্গ করে এই জ্ঞানে প্রবেশ না করবি ততদিনে চলতে থাকবে জন্ম জন্মান্তর। এ খাওয়া পড়া দিয়েই তোকে দূরে বেড়াইতে হবে যতদিন এই জ্ঞানটা না হয়। আর এই জ্ঞানটা হওয়া মাত্রই দেখবি কোনো দিনই আমার জন্ম হয়নি। দেখ আমি ছোট আছি, বড় হতে চাইছি, কেননা ছোট হওয়ার দুঃখ আছে। সাধারণ কথাগুলো বলছি। বড় হলে বড় সুখ, ছোট হলে ছোট সুখ। অতএব আমি ছোট হয়ে থাকলে গরিব হয়ে থাকবো, গরিবের দুঃখ আছে। সেই জন্য আমি লেখাপড়া শিখতে চাইছি, MA BA PhD বা ইঞ্জিনিয়ারিং ডাক্তারিং পড়ে আমি বড় হব, তবেই তোমার দুঃখ নিবৃত্তি হবে। কিন্তু একবার কি খেয়াল করেছিস কে জন্ম নেওয়ার জন্য কি দুঃখ? আমি তো বড় হতে তো খুব চেয়েছি, কিসের জন্য? সুখের জন্য। আমার দুঃখের কারণ কি? ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারা না জন্ম? যদি জন্ম না হতো তো আমার কি দুঃখ ছিল? এটা কি কখনো অনুভব করেছিস? আর এটাও শুনলে তুই ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যত বড় পোস্টে মন্ত্রী হয়ে যা হবি হয়ে যা, মৃত্যু মানুষের সবচেয়ে ভয়াবহ দিন। আর রোগ ব্যাধি কষ্ট যখন হসপিটালাইজ হবি, কোনো টাকা পয়সা পদ প্রতিষ্ঠা তোকে আর বাঁচাতে পারবে না।
এর একমাত্র কারণ হচ্ছে আমার এই জন্ম।